ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আমরা মনে করি যে ক্ষমতার উৎস জনগণ, কখনো নয়। ফেরাউন রাজত্ব করেছে, নমরুদ রাজত্ব করেছে, সাদ্দাত রাজত্ব করেছে, হাজার হাজার বৎসর, শত শত বৎসর রাজত্বগিরি করে ক্ষমতার সাথে অপব্যবহার করে লাস্টে পানির নিচে ডুবাইয়া লাঞ্ছিত করে অপমান করে দুনিয়ার থেকে ক্ষুধায় খায়াস মিটিয়ে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সে আল্লাহ এখনো আছে না মারা গেছে? সে আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ মরে নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে বাঁচিয়েছেন এইভাবে করে মুসলমানদেরকে বাঁচাবে। মুসলমানদের উপরে বিপদ আসবে, মুসলমান ধৈর্য ধরবে, মুসলমান দিন কায়েমের চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। বিজয় মুসলমানদের হাতে, অবশ্যই মুসলমানরা বিজয় লাভ করবে, কিন্তু একটু সময়ের দরকার, ওই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিজয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা, মুমিনরা না চাবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে বিজয় আসবে না। আজকে দেখা যায় মুখের মধ্যে ইসলাম, কাজে করবে ইসলাম নাই, লেবাসে ইসলাম, অন্তরে ইসলাম নাই। আছে না নাই? এরকম মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কারণে আজকে এই ইসলামের মধ্যে 12টা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর যুগে মুনাফিক ছিল, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। দেখা যাবে মুসলমান এরকম দাড়ি টুপি লাগাইয়াও এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? নবীর সাথে পর্যন্ত দুশ্মনী করেছে মুনাফিক। মুনাফিক থেকে সাবধান। একমাত্র আল্লাহকে গোলামি করতে হবে। আল্লাহকে গোলামি বাদ দিয়ে যখন মানুষ মানুষকে গোলামি করা শুরু করে দেয়, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বলতেছিলাম এই দিনটি হচ্ছে মহা সম্মানিত একটা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন। এই জন্য ইহুদিরা কি করে এই দিনে রোজা রাখে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, তোমরা যদি মুসা নবী এই দিনে নিকৃতি পেয়েছে, আল্লাহর কাছ থেকে নাজাত পেয়েছে, পয়গম্বর মুসা নবী মৃত্যুর আগ পর্যন্ত এই 10ই মুহররম রোজা রেখেছে, আমরাও কি করি? আমরাও মুসা নবীকে স্মরণ করে আমরাও রোজা রাখি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইহুদি ভাই, তোমরা যদি মুসা নবীকে স্মরণ করে এই দিনে রোজা রাখো, সিয়াম পালন করো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম আল্লাহর একজন নবী। পয়গম্বর মুসা নবীও একজন নবী, আমিও একজন নবী। মুসা নবী আমার ভাই। তোমরা যদি এই দিনে রোজা রাখো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে মুসা নবীর কাছে হকদার বেশি। ও সাহাবায়ে কেরাম, আমরা এই দিনে রোজা রাখবো। পয়গম্বর আনসারদের গলিতে গলিতে আলান করে দিলেন, যারা খেয়েছো তারা আর বাকি সময় খাইবা না, পানাহার করবা না, আর যারা খাও নাই বাকি সময় খাইবা না। এইরকমভাবে ওই দিনে এলান করে দিলেন রোজা রাখার জন্য। পয়গম্বর রোজা রাখতেছেন, মুহররমের রোজা রাখতেছেন। 9ম হিজরিতে আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নির্দেশ চলে আসলো, ও পয়গম্বর, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকুন, ইহুদি এবং মুশরিকরা যেই রকম ইবাদত করে তাদের সাথে মিল করে ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দিল, ও সাহাবায়ে কেরাম, আজ থেকে আমি বলে দিলাম আমরা মুহররম মাসের রোজা রাখবো, আমরা 9ম তারিখে রোজা রাখবো,
আবার 10ম তারিখে রোজা রাখবো, অথবা 10ম তারিখে রোজা রাখবো, 10ম তারিখকে মাঝখানে রেখে আমরা 9ম তারিখে মিলাইয়া আরেকটা রোজা থাকবো, অথবা 10ম তারিখের সাথে মিলাইয়া 11তম তারিখ রোজা থাকবো। আমরা 2টা রোজা থাকবো, একটা রোজা না। এইরকম 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন কয়টা রোজা থাকতে হবে? কয়টা রোজা? 2টা। একটা থাকলে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে, তাদের সাথে মিল করে ইবাদত বন্দেগী করা যাবে না। পয়গম্বর যখন এই এলান দিয়ে দিলেন, পয়গম্বর ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, আমরা আগামী বছর থেকে 2টি রোজা থাকবো, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকি তাহলে 2টা রোজা থাকবো। পয়গম্বরের হায়াত আগামী বছরের 10ই মুহররম পর্যন্ত যায় নাই, এর আগেই ইন্তেকাল করেছেন। আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত তারা মুহররমের রোজা রাখে এবং কি সাথে আরেকটা রোজা লাগাইয়া 2টা রোজা থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের রোজা কয়টা? 2টা। এই 2টা রোজা, এই রোজার ফজিলত আছে না নাই? গত জুমায় বলেছিলাম, আজকে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই, যাদের 10ই মুহররম চলে গেছে। আশুরা, ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যেই ব্যক্তি এই মুহররমের রোজা থাকবে 10ই মুহররম রোজা থাকবে, অথবা 11 মুহররম রোজা থাকবে, 2টি রোজা থাকবে, অথবা বৃহস্পতিবার সোমবারে রোজা থাকবে, অথবা 14, 15, 16 এরকম মধ্যবর্তী 3টা রোজা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বিভিন্ন রিওয়ায়াত জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি 10ই মুহররম রোজা থাকবে ওই ব্যক্তির পেছনের 1টি বছরের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মুহররম মাসের 14, 15, 16 অথবা যেই ব্যক্তি বৃহস্পতিবার অথবা সোমবার 2টি রোজা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 60 বছর ইবাদত করলে যতটুক সওয়াব হয় অতটুক সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বছরের প্রথম মাস আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার মাস। এই মাসটি অনেক মর্যাদাপূর্ণ মাস, কথা বলেন ঠিক কিনা? এই মাসটি হচ্ছে প্রতিবাদের মাস, এই মাসটি হচ্ছে কান্নার মাস, এই মাসটাই হচ্ছে বিজয়ের মাস। পয়গম্বর মুসা নবীকে বিজয় দান করছেন, আবার এই মাসটি হচ্ছে একটা কান্নার মাস। এই মাসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই দামি। এই মাসটা কিন্তু আপনি ওই যে আমরা বলি কি 10ই মুহররম কারবালার ইতিহাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয়তমা নাতি ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, এই জন্য 10ই মুহররমের দাম বেড়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম না, কথা বলেন ঠিক কি না? কারণ এই 10ই মুহররম মাসের দাম এই দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে, শুরু লগ্ন থেকে না। দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করেন তখন পৃথিবীতে কেউ আসছে? দুনিয়া সৃষ্টি করে আল্লাহ এই মুহররম মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। আর এই মুহররম মাসের দাম হচ্ছে আরেকটা, আল্লাহ এই 10ই মুহররমের দিন আল্লাহ ঐতিহাসিক 10টি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বলছেন ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতার দল আমার বানানো আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা যখন সিজদা করলেন, আদামা ফাসাদাদু ইল্লা ইবলিস, একজন করে নাই, মিস্টার ইবলিস আছে না নাই? সবার সাথে আছে না নাই? মসজিদে ঢুকতে পারে কি পারে না? ঢুকতে পারে?
মসজিদেও ঢুকতে পারে। শুধু কি মসজিদে ঢুকে আপনার আমার মাঝখানে আইসা বসে থাকে, দুইজনের মাঝখানে কি ইবলিস শয়তান আয়া বসা থাকে, বৈশা ধোঁকা দেয়। এই জন্য নামাজে চেপে চেপে দাঁড়াইতে হয়। ফাঁক করে দাঁড়াইলে মাঝখানে জায়গা রাখলে এখানে শয়তান দাঁড়ায় কি করে, কুমন্ত্রণা দেয়। তো ইবলিস শয়তান করে নাই ফাসাদাতু ইল্লা ইবলিস একজন করে নাই সিজদা। আল্লাহ বলেন ইবলিস কেন সিজদা করো নাই, কেন করো নাই? আবা ওয়াস্তাকবার, তিনি অস্বীকার করলেন আর বলেন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হচ্ছি এরকম আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। অহংকার করছে আর কি, পুরাতন ঘটনা। আপনারা জানেন অহংকার করার কারণে আল্লাহ তাকে এই মুআল্লিমুল মালাইকা, এই শ্রেষ্ঠ ফেরেশতাকে আল্লাহ ইবলিস বানিয়ে দিয়েছেন, জানেন না? বানিয়ে দিয়েছেন। কিন্তু এই ইবলিস ভুল করেছে, অস্বীকার করেছে, কাফের হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমকে লঙ্ঘন করেছে। এইভাবে করে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা হুকুম করেছিলেন, ও আমার আদম, জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমার জন্য উন্মুক্ত করা হলো, তুমি ধরতে পারবা, খাইতে পারবা, বসবাস করো, কিন্তু সাবধান, ওই গাছটার নিচে যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার নিচে যাইবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি সীমা লঙ্ঘন করবা, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ইবলিসের দুকায় পড়িয়া কি করলেন, আল্লাহর কথা অমঙ্গল করলেন, আল্লাহর কথা অমান্য করে কি করলেন, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়ায় আসার পর আল্লাহর কাছে কাঁদতে 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 হাজার বছর কাঁদছেন। কান্দার পরে যখন আল্লাহর কাছে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। যেই দিন ক্ষমা করেছেন আল্লাহ তার তওবা কবুল করেছেন, ওই তওবার দিনটাও ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটার দাম আছে না নাই? কম না বেশি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাসে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে তওবা করব। পর্দার অন্তরালের মা ও বোন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তওবা করব। আরবি নববর্ষের প্রথম মাস, এই মাসে আমরা তওবা করব। ও দয়ান মালিক, আগামী বছর পর্যন্ত যেন আমরা নাফরমানি না করি। আল্লাহ এই বছরের প্রথম মাসে আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? অতীয় গভীর ভাঙাই রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, কান্নাকাটি করার দরকার আছে না নাই? আর দুই ফেরাউনের মতো চরিত্র থাকে, ফেরাউন মার্কা মেজাজ থাকে, তাহলে তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ ফেরাউন এইরকমভাবে নিজেকে ক্ষুধা দাবি করেছে, লাস্ট পর্যন্ত অনেক বছর পর্যন্ত আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও কিন্তু আল্লাহ তাকে নাস্তানাবুদ করে দিয়েছে। আজকে বাংলার জমিনে যারা মনে করবে যে আমি তো একাই 100, আমার সাথে কেউ পারবে না, এইরকম যারা মনে মনে ভাববে, ফেরাউন ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ ফেরাউন এই দেশে রাজত্ব করেছে, হামান রাজত্ব করেছে, এইরকমভাবে নমরুদ রাজত্ব করেছে, এইরকমভাবে বিভিন্ন বড় বড় বিল ক্লিনটন এইরকম রাজত্ব করেছে। কেউ এই পৃথিবীর বুকে বেঁচে নাই, আল্লাহ সবাইকে নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সব কিছু ভিডিও করা হচ্ছে, সব কিছু রেকর্ড আছে আল্লাহর কাছে, মাইসের কাছে না। মাইসেরটা বাদ দিলাম, দুনিয়ার মানুষের মেমোরির মধ্যে যে রেকর্ড সিস্টেম, এর চাইতে আল্লাহর পাওয়ারের, আল্লাহর গুণের যে রেকর্ডিং ভিডিও আছে, এর চাইতে কোটি 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 পাওয়ার বেশি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না।
সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে নমরুদের অবস্থা হবে। নমরুদ এইরকম কম জ্বালায় নাই। আজকে যেই জায়গাতে আছে ওই জায়গার থেকে কিন্তু আপনি জালিম হতে পারবেন না, সীমা লঙ্ঘন করবেন না। আজকে পাগের ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে যেই ব্যক্তি নাফরমানি করবে, জালিম চরিত্র দেখাইবে, কিয়ামতের ময়দানে জালিম থাকবে এক পাশে আর মাজলুম থাকবে আরেক পাশে। কথা বলেন ঠিক কি না? জালিম হয়ে গেলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? টাকার গরম দেখাইলে হবে না, ক্ষমতার গরম দেখে পারবা না, লাঠিয়াল বাহিনীর ক্ষমতা দেখে পারবা না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গুরামায় আরাম কইরা মনটা বাহাদুর আছে না নাই? কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই। গরিব রিক্সা চালায়, অটো চালায়, 3 বেলা এইরকম খানা খায়, মোটা কাপড় পরে মোটা চাইলের ভাত খায়, এরপরেও রাত্রে ঘুমাইলে কোনো ট্যাবলেটের কোনো প্রয়োজন হয় না, আছে না নাই? এই জন্য কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কায়না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, আছে না নাই? বড়াই করলে কবু রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে থাকবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা অন্তর দিয়ে আমাকে মেনে নিয়েছে রব হচ্ছেন আল্লাহ। সুম্মা ইসতাকাম, এবং শুধু স্বীকার করে নাই, সুম্মা ইসতাকাম ইহার উপর ইস্তেকামাত রয়েছে। এই ইস্তেকামাতের ব্যাখ্যা অনেক বড়, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। ইস্তেকামাত কাকে বলে? আপনি যদি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেন এবং ইহার উপর অটল অবিচল থাকেন, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শরীয়ত, মারেফত, হকিকত, আল্লাহর আইন মানতে হবে কি হবে না? আপনি যদি না মানেন তাহলে রব যে স্বীকার করলেন এটাও মিথ্যা, ইস্তেকামাত যে রয়েছেন এটাও কি মিথ্যা। যেই ব্যক্তি স্বীকার করবে ইহার উপর ইস্তেকামাত রাখবে, সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও সলিমদ্দি কলিমদ্দি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তুমি তোমার বিবি বাচ্চার চিন্তা করতেছো, স্ত্রীর চিন্তা করতেছো, নাবালক শিশুটার চিন্তা করতেছো। তুমি দুনিয়াতে দেওয়ার পর এই শিশুটা কে লালন পালন করবে? তোমার স্ত্রীকে কে লালন পালন করবে? তোমার ভাই বিরাদর বোনদেরকে কে পরিচালনা করবে? চিন্তার কোনো কারণ নাই। স্বয়ং আল্লাহ বলছেন এগুলা সব কিছু জিম্মাদার আমার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তুমি সুসংবাদ নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই যে জান্নাত দেখো, তাকায় দেখো, জান্নাতের দিকে তাকাও, ওই জান্নাতের সুসংবাদ নাও, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু লম্বা হয়ে গেছে, যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা পড়েন। গত জুমায় আমাদের মসজিদে দানকৃত টাকা 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। মহররম মাস, আজকের জমায় বেশি বেশি একটু দান করার চেষ্টা করবেন, যাতে করে এই মাসটি হচ্ছে দামি মাস, সম্মানিত মাস। সম্মানিত মাসে দান করলে সওয়াব বেশি, কম না বেশি? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।